তো আজকে আমি কথা বলবো এই কিউআর কোড নিয়ে। এই কিউআর কোড, এই হিজিগিজি এই যে কিউআর কোড, এর মধ্যে কি থাকে এবং এটা কবে তৈরি হয়েছিল, এই সব নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কিউআর কোডের ইংরাজি অর্থ হলো কুইক রেসপন্স কোড। তো এটার বাংলার মানে হলো দ্রুত প্রতিক্রিয়া কোড। এই কোড চোখের নিমেষে আপনার প্রাপ্য তথ্য প্রদান করতে পারে। বারকোড কিউআর এর উন্নত সংস্করণ হিসাবে বলতে পারি। এই কিউআর কোডের এই যে চারকোনা, এই বিন্দু বিন্দু মধ্য ডেটা লুকোনো থাকে। অর্থাৎ হতে পারে আপনার মোবাইল নাম্বার, হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার ফেসবুক পেজের লিঙ্ক, বা অন্য কোনো ডেটা হতে পারে। অনেক রকমের ডেটাই এই যে কিউআর কোডের মধ্যে ইনক্লুড করতে পারেন। তো সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সরাসরি এই ডেটাকে দেখতেও পারি না বা পড়তেও পারি না। তো এই কিউআর কোড পড়ার জন্য মূলত কিউআর স্ক্যানারের প্রয়োজন হয়ে থাকে, যেটা আপনার ফোনে ডিফল্টেই থেকে থাকে। তো এই স্ক্যানার দিয়ে আমরা কিউআর কোডকে রিড করতে পারি যে এর মধ্যেও কী ডেটা আছে। তো 1998 সালে সর্বপ্রথম এই যে কিউআর কোডের নকশা পৃথিবীর সামনে আনে ডেনসন ওয়েব নামক একটি জার্মানি মোটর নির্মাণ কোম্পানি বা সংস্থা। তো প্রথম দিকে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হিসাবে ব্যবহার করা হতো, এখন সেটা ফ্রিলি অ্যাভেলেবেল বা বানানো যায়। তো এরপরে আমরা দেখব যে কিভাবে এই যে কিউআর কোড জেনারেট করতে হয়। অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল আমাদের কাস্টম ওয়াইফাই বা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল বা আপনার যে ফোন বুক, তো সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় যে এই কিউআর কোডের মধ্যে দিয়ে। তো চলো আমার ভিডিওটি শুরু করা যায়। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমি ওপেন করব গুগল ক্রোম। তো গুগল ক্রোম আমি ওপেন করছি। তো গুগল ক্রোম আমার ওপেন হয়ে গেছে। তো যে ওয়েবসাইটটা আমরা ওপেন করব সেটা হচ্ছে নাম হচ্ছে কিউআর মানকি। তো কিউআর মানকি লিখে সার্চ করলেই যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। এই যে ইন্টারফেস, ওয়েবসাইটের ইন্টারফেস এটা। এর মাধ্যমে আপনি যে দেখতে পাচ্ছেন উপরে যে ট্যাবগুলো, প্রথমে আছে ইউআরএল, তারপর টেক্সট, তারপর ইমেল, ফোন নাম্বার, এসএমএস, ভি কার্ড, এমস, ই কার্ড, লোকেশান, ফেসবুক, টুইটার, ইউটিউব, ওয়াইফাই, ইভেন্ট, বিটকয়েন এবং আরও অনেক কিছু এখানে এই কিউআর কোডের মাধ্যমে তৈরি করতে পারবেন, অর্থাৎ জেনারেট করতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল দেখাচ্ছি যে ফোন নাম্বার কিভাবে আমরা একটা কিউআর কোডে জেনারেট করব। তো এখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যদি কোনো আমি লোগো অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে অ্যাড লোগো ইমেজ এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে এই যে কোনো আইকন আমি ইউজ করতে পারি এর মধ্যে, যেমন আমি এই আইকনটা ইউজ করব। তো ইউজ করে নিয়ে আমি যদি এখানে ক্রিয়েট অর কোড এটাতে ক্লিক করি তাহলে আমাদের যে লোগোটি বা বারকোডটি সেটি এখানে জেনারেট হয়ে যাবে। তো এখানে যদি আমি ডাউনলোড পিএনজিতে ডাউনলোড করি তাহলে সরাসরি আমাদের যে নাম্বারটি মানে কিউআর কোডটি সেটি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ডাউনলোড পিএনজিতে ক্লিক করব। একটু টাইম নেবে, নেওয়ার পর এই অ্যাডটা আমাকে দেখতে হবে। দেখার পর আমাদের যে প্রসেসিং সেটি এখানে কমপ্লিট হবে। তো এখন প্রসেসিং চলছে। তো আমার যে কোডটি সেটি ডাউনলোড হয়ে গেছে। একটু দেখিয়ে দিই আমি কোডটা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কিউআর কোডটি সেটি এখানে জেনারেট হয়ে গেছে। তো আরেকটি আমি কোড জেনারেট করব যেটা আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আর আইডির জন্য। তো এখান থেকে কেটে দেওয়ার পর এখান থেকে আমি ওয়াইফাইয়ে যাব। যাওয়ার পর আপনার এসএসডি নেম মানে ওয়াইফাইয়ের যে নামটা সেটা দিতে হবে। তো GTU দিলাম, 2.0 দিলাম। দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড টাইপ করব। তো পাসওয়ার্ড টাইপ করলাম। করার পর এখানে ইনক্রিপশান যে টাইপ আছে সেটা আপনি কি করে রেখেছেন, WPA না WPA2, এটা আপনাকে চুজ করতে হবে। করার পর আমি একটি লোগো অ্যাড করব। এখান থেকে জাস্ট এই লোগোটা অ্যাড করব। এখান থেকে ওয়াইফাই এই লোগোটা অ্যাড করব। অ্যাড করার পরে ক্রিয়েট অর কিউআর কোড, তো এটাতে ক্লিক করব। তো এখানে আমাদের সরাসরি যে কোডটি সেটি ডাউনলোড হচ্ছে। একটু টাইম নেবে ডাউনলোড হওয়ার জন্য, কারণ এখানে একটি অ্যাড দেখতে হবে, তারপরেতে ডাউনলোড হবে। তো আমাদের যে কোডটি সেটি ডাউনলোড হয়ে গেছে। এই কোডটি হচ্ছে এটা।
তো এখানে দেখতে পাচ্ছি এই কোডটি ডাউনলোড হয়ে গেছে। তো এর মধ্যে যে ডেটাটা আছে আমরা কিভাবে পড়তে পারি, তো আমাদের যে ফোন বা কম্পিউটার সেখানে ডিফল্ট একটি অপশান থেকে থাকে গুগল লেন্স বলে। তো আপনি যখন গুগল ক্রোম ওপেন করেন মোবাইলে বা কম্পিউটারে, এখানে একটি ভয়েস থাকে, তারপরে একটি ইমেজ আইকন থাকে, তো এটা হচ্ছে গুগল লেন্স। তো এই লেন্সে ওকে করব, করার পর আমার যে ফাইলটি আছে সেই ফাইলটি এখানে চুজ করিয়ে দেবো। যেমন আমি ডাউনলোড করেছি যে ফাইলটা কিউআর কোড 1, এটা আমি চুজ করিয়ে দেবো। তো দেওয়ার পর একটু টাইম নেবে অ্যানালাইজ করতে, করার পর আমার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আর যে নেটওয়ার্ক নেম দিয়েছিলাম তো সেটা খুব সহজেই আমরা দেখতে পাবো। তো এটা দেখতে পাচ্ছি আমাদের যে ইনফরমেশানটা আমরা প্রোভাইড করেছিলাম, তো সেই এই ইনফরমেশানটা। তো এইটা আপনি আপনার ঘরের তে লাগিয়ে রাখতে পারেন। তো পাসওয়ার্ডটা কারোকে বলতে লাগবে না, জাস্ট স্ক্যান করলেই আপনার যে পাসওয়ার্ডটা অটোমেটিক যে কানেক্টেড হয়ে যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশানে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। স্ক্রিনে